नमस्कार बंधुरा आबारो एसे गेছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। এটা শনিবার 28 সেপ্টেম্বরের ভিডিও। সকাল সকাল মন্দিরে দেখছি ধোয়া মাজা চলছে। এদিকে ঠাকুরদের সব বাসনগুলো মাজা হচ্ছে, যজ্ঞকুণ্ডটাও মাজা হচ্ছে। যেটা প্রথমেই দেখালাম ওটা আমার বড়দা কাকা, উনি ঠাকুরের সব আলতা সিঁদুর বের করছে। ঠাকুরের আলতা তো আর পায়ে পড়তে পারবো না, আমি বললাম একটা সিঁদুর আমাকে দিও। আর ওইদিকে ঠাকুরের সব বাসন ধুয়ে উবুর করে রাখা রয়েছে। এটা আমি উপরে বিছানা তুলতে এসেছি, দেখছি যে জানলা দিয়ে দেখছি যে প্যান্ডেল করতে এসেছে, মানে ফার্স্টের তিরপলটা দিচ্ছে। এখন তো প্রত্যেক বছরই পুজোতে বৃষ্টি হয়। তারপরে আবার কিছুক্ষণ পর মন্দিরে এসে দেখছি পালকিটা মাজা হচ্ছে। আমি ম্যাক্সিমাম দেখি কাঠের পালকি, কিন্তু আমাদেরটাই পিতলের এক ঐতিহ্যবাহী পালকি। সব সময় মন্দির জমজমাট, আর আমাদের একদম মন্দিরে লাগোয়া ঘর, বাড়ির পুজো তো খুবই আনন্দ। আজ ঠাকুর রং করতে আসছে, কোনোদিন মন্দির রং করতে আসছে, প্যান্ডেল করতে আসছে, আর ছুটে ছুটে বাইরে দেখতে আসছি। ওই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, হাই করছে। কিছুক্ষণ পর বাড়ি চলে এলাম, নিয়ে আজকে গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এই জালিগুলো খুব ঝুল জমেছিল, সেগুলো টুথব্রাশে করে একটু ঝেড়ে নিলাম। পরিষ্কার করার পর কি সুন্দর দেখতে লাগে। রান্না করে করে ওই দেয়ালটা না একদম তেলচিট হয়ে গেছে, তাই ফ্লিপকার্ট থেকে একটা কিচেন স্টিকার কিনেছি। এই যে লাগিয়ে দিয়েছি, কি দারুণ দেখতে লাগছে। একা একা ঠিক লাগাতে পারছিলাম না, ওই দিকটা একটু ফাঁকা হয়ে আছে, সেটা একটু হাতে করে চেপে দিয়েছি। ছুটির দিন মানে মেস তো শাড়ি পরবে একদম মাস্ট, আর ওইদিকে মা টাকা গুনতে ব্যস্ত, আর আমি আর মেয়ে দিকে একদম দুধের চা আর লুচি। দারুণ লাগে খেতে, কিন্তু খুব অম্বলও কিন্তু খুব হয়। আজ একদম সিম্পল মেনু, পোস্ত, আলু ভাজা, বিউলির ডাল আর ভাত, আর খাবার সময় গরম গরম পাঁপড় ভেজে দেবো। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ডালও চাপিয়ে দিয়েছি। এখন প্রত্যেক দিন ঝাড়া মোছা হচ্ছে, তাই হালকা পাতলায় রান্না করছি। সন্ধেবেলায় মেয়েকে পড়তে বসায়নি, তাই একটু কানের জায়গাটা গুছাতে এসেছিলাম। তো পরিষ্কার করতে এসে মনে হলো একটু ভিডিও করি, একটু আপনাদেরকেও দেখাই যে কত কানের কিনেছি। এমনিতে তো পড়া হয়ই না, খালি কিনে ভরেই রাখা আছে। এটা একটা হার, হ্যান্ডমেড। বড় বড় রিং পরতে খুব ভালো লাগে আমার। এটা সেই আমার বিয়ের আগের চুড়ি, জিনিয়ার বাবা কিনে দিয়েছিল। এটাও অনেক পুরনো, রঙটা প্রায় উঠেই গেছে, গোল্ডেন কালার, তবু রেখে দিয়েছি যত্ন করে, বড় হলে মেয়েকে দেখাবো। মেলা হোক বাজার হোক গেলেই মনে হয় একজোড়া কানের কিনি। এবার গুছিয়ে রেখে দিই, আরও অনেক আছে, সেগুলো আর দেখাতে পারি না।
তাহলে অনেক সময় লেগে যাবে। এই যে কালোতে হলুদে কানেরটা, এটা আগের বছর যার কাছে নেল এক্সটেনশন করেছিলাম সে গিফট করেছিল। কানেরের বাক্স খুলতে দেখেই আমার মেয়ে কিন্তু ঠিক চলে এসেছে, একটা দুটো করে হাত দিয়ে দিয়ে দেখছে। এটা আমার বিয়ের আগের কানের, এটা আমার বিয়ের টিকলি, পেছন দিকে এখনও সিঁদুর লেগে আছে। এই যে মেয়ে ক্রাউন পরে নিয়েছে মাথায়। সাজগোজ করতে খুব ভালোবাসে, তাতে মেকআপের জিনিসই হোক আর জুয়েলারি হোক। মেয়ে তো, সেই জন্য। এটা আমার বিয়ের নথ। নথ, ক্রাউন, টিকলি এসে বিয়ের সময়ই একবার পরা হয়, আর পরা হয় না। তবু টিকলিটা কোনো অকেশন মানে কারোর বিয়েতে পরা হয়, তো নথ আর ক্রাউনটা কিন্তু আর পরা হয় না। এই কানেরটাও আমি একবারই পরেছি, না দুবার পরেছি, একবার দুর্গা পুজোতে একবার কালী পুজোতে। চলুন সমস্ত কিছু এবারে গুছিয়ে রাখি। নিচে এলাম, একটু হেনাটা ভিজিয়ে নেব, তাই চায়ের লিকার ফুটতে দিয়েছি। দুর্গাপুজো আসছে, একটু তো চুলের যত্ন নিতেই হবে, একটু রূপচর্চাও করতে হবে। ঠান্ডা হওয়ার পর চায়ের লিকার আমি হেনার মধ্যে দিলাম, এবার ভালো করে একটু গুলে নিই। পরের দিনে ডিম মিশিয়ে মাথায় লাগাবো। তারপর মেয়েকে আবার জামাটা ছাড়িয়ে দিয়েছি, আর নিচে এসে দেখি একই কাণ্ড, দিদুর মাথায় 50টা ক্লিপ। দিদুকে সাজাচ্ছে, গোটা চুলটাতে ক্লিপ দিয়েছে, সামনে ক্লিপ। আমারও বন্ধু দিদু আর মা, আমার মেয়েরও বন্ধু দিদু আর মা। দিদুকে লিপস্টিক লাগাতে এসেছে, লিপস্টিক নয় লিপ বাম। দিদু বলছে না লিপ বাম আমি লাগাবো না। দেখুন মাকে কি সুন্দর হেয়ার ব্যান্ড পরিয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি।